وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে পড়েন সকলে এই বক্সের আওয়াজগুলো বাড়িয়ে দাও প্লিজ مولانا محمد وعلى آله سيدنا सजदाई पड़े कंदन नबीजी उम्मती बोले जरे जा सजदाई पड़े कंदन नबीजी उम्मती जरे जा माफ करे दाओ माबूद अल्लाह उम्मती आमार गुनहगार अल्लाहुम्मा मौलाना मुहम्मद وعلى آله জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে শুধুমাত্র আপনারা পড়বেন আহলে ইসলাম ওলামায়ে কেরাম রয়েছেন হাজরানে মজলিস সকলকে বলবো আমার সঙ্গে শুধুমাত্র বলবেন ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলতে পারবেন সকলে হাত উঠায় বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়েন না হাত উঠায় বলেন ইয়া আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর যে কেউ নাই একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা مولانا سيدنا يا شاء
রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর যে কেহ নাই জানি যে তুমি রহমতেরি ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতেরি ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতেরি ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ সকলে মিলে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটি বার বলেন ইয়া রাসূলুল্লাহ মরণে পাই গো যেন তোমারি চরণ তলে ঠাই মরণে কালে যেন পাই গো তোমার চরণ তলে ঠাই মরণের কালে যেন পাই মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই জানি যে তুমি বিনা নাই গো জানি যে তুমি বিনা জানি যে তুমি বিনোধা বিনাই গো ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি বিনোধা বিনাই গো ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ও প্যারে মুসলমান আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ তার মধ্যে 10 পারার মধ্যে আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা هم الله ورسوله من فضله একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ও প্রিয় মুসলমানেরা আমার রব্বুল আলামিন বলেন আর তোমাদের কি খারাপ লেগেছে এটাই না যে আল্লাহ এবং ওনার রাসূল ওনার ফজলে মানুষকে আতা করেছেন দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন ও দুনিয়ার বান্দারা শুনো শুনো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশুমার হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ আমাকে দেয় আমি দুনিয়ার মধ্যে বন্টন করি একটু জোরে বলি সুবহানাল্লাহ وأنا قاسم জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও প্রিয় মুসলমান আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলে দিলেন তোমাদের কি খারাপ লেগেছে তাই না যে আমি এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ফজলে দুনিয়ার মানুষদেরকে আতা করেছেন বলেন সুবহানাল্লাহ আবার দ্বিতীয় আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন তুজরি বলি সুবহানাল্লাহ
প্রিয় মুসলমান, দুইটা আয়াতে মোবারক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলে আপনি কি পাবেন। দ্বিতীয় হলো আল্লাহ দিতে পারে, আমার নবীও দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আরেকটি বার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বুখারী শরীফ জিলদে কম সাফা নাম্বার 954 নম্বর, সাফা নাম্বার 954, তার মধ্যে হাদিসে মুবারাকাটি রয়েছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন গো। আসেন দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এক সময় আমার পেটের মধ্যে অনেক খিদা ছিল, আমি ছটফট করতেছিলাম। এক সময় দেখি ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা হইতে যাইতেছেন। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আবু বকরকে দেখে আমি আবু বকরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ও আবু বকর, তোমার প্রতি আমার রব্বুল আলামিনের খুব খুব রহমত নাজিল হোক, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সালামের জবাব দিয়ে তিনি চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছিলেন আবু বকরকে আমি সালাম দেব। আবু বকর আমার দিকে একবার তাকিয়ে দেখে, আমার শুকনো মুখটাকে দেখে, আমার পেটটা পড়ে আছে পেটটাকে দেখে নিচে আমাকে খাদ্যের জন্য তিনি ডাকতো। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় মুসলমান, আবার কিছুক্ষণ পরে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওমর ফারুক। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে সালাম দিলেন, ও ওমর, আপনার প্রতি আমার রব্বুল আলামিনের খুব খুব আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের খুব খুব রহমত নাজিল হোক। তিনি সালামের জবাব দিলেন আর তিনি চলে গেলেন। ও প্রিয় মুসলমান, কোন মাসলা তিনাকে জিজ্ঞাসা করলো, মাসালা জিজ্ঞাসা করার পর তিনি চলে গেল, তিনি সেই মাসলাকে বলে চলে গেল। প্রিয় মুসলমান দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছিলেন আবু বকরকে আমি সালাম দিলাম, কিন্তু তিনি আমার মনের বেদনাকে চিনলো না, জানলো না। ওমরকে সালাম দিয়েছি, কিন্তু তিনি আমার মনের বেদনাকে জানলো না। ওমর ফারুক চলে গেল। আবার হযরত আবু হুরায়রা বলতেছেন, সুম্মা মাররা বি আবিল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফানাযার ফাতাবাসসাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ফানাযার ইলাইয়া ফাতাবাসসাম। আবু হুরায়রা বলেন, আবার কিছুক্ষণ পরে দেখি ওই রাস্তা দিয়ে রাহমাতাল লিল আলামিন নবী। ও প্রিয় মুসলমান, মানুষ শুধুমাত্র মানুষের নয়, যিনি 18,000 মখলুকাতের মধ্যে যত মখলুক রয়েছেন প্রত্যেকটা বস্তু তিনি দুঃখ দরাদ বুঝতে পারতেন, তিনাকে বলতে হইতো না। তিনি শুধুমাত্র এক নজরে দেখার সঙ্গে সঙ্গে তিনি বলে দিতেন ওই ব্যক্তিটা অন্য অনেক সমস্যার মধ্যে রয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছুক্ষণ পরে দেখি ওই রাস্তা দিয়ে উম্মতের মায়ার নবী, দুঃখের দরদি নবী, যিনি অনেক দিন খাদ্য খাইতো না, উম্মতের মায়া, উম্মতের মহাব্বতে, ইসলামের মহাব্বতে তিনি কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন। ওই তায়েফের ময়দানে তিনি পাথরের আঘাত খেয়েছেন,
কাফিররা তিনাকে পাগল বলেছে। ও প্যারে মুসলমান, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে গেলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি চিনে ফেলেছেন আবু হুরায়রা কোন সমস্যার মধ্যে রয়েছেন। আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, তোমার কি বেদনা আছে? আমি সব জেনে ফেলেছি। আবু হুরায়রা রে, আমার সঙ্গে আসো। আবু হুরায়রা বলেন, আমি নবীর সঙ্গে চলা স্টার্ট করে দিলাম। যখন নবী বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা রে, বাড়িতে কি কোনো খাদ্যের বস্তু রয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, খাদ্যের তো কোনো বস্তু নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী এক গিলাস দুধ আপনাকে হাদিয়া সমতুল্য দিয়েছেন। ওই এক গিলাস দুধের বাইরের কোনো বস্তু নাই। একটি আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, ওই এক গিলাস দুধকে তুমি নিয়ে আসো। এদিকে আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা রে, যাও তুমি সাহাবী সুফা, ওই 70 জন সাহাবী জিনারা যখন আমি কিছু দেয়, মানুষ যখন কিছু দেয়, তখন তারা কোনো বস্তুকে খায়, আর যদি না পায় তারা খায় না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হযরত আবু হুরায়রা যায়, আর তিনি ভাবতেছেন, ওই এক গিলাস দুধ যদি আমাকে পান করতে দিত, নিশ্চয় আমি ওই এক গিলাস দুধকে পান করে আমার পেটটা ঠান্ডা হয়ে যেত, পেটটা ভরে যেত। কিন্তু নবী তো আরো 70 জন সাহাবীকে ডাকার জন্য পাঠাইলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, ওদিকে 70 জন সাহাবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনলেন। আনার পর নবী বলতেছেন, ও আবু হুরায়রা, এই যে তুমি দুধের গিলাস নাও, এক এক করে তুমি এই দুধের গিলাসকে 70 জন সাহাবীকে তুমি পান করাও। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আবু হুরায়রা বলতেছেন, আমি এই দুধের গিলাসকে এক এক করে 70 জন সাহাবীকে আমি পান করেছি। ওই একজন সাহাবী যখন পান করেছেন, সাহাবী শুধুমাত্র এক ঘুট খান নাই। ওই সাহাবী বলেন, যখন যে হাতের মধ্যে নিয়েছেন, তিনি ওই পর্যন্ত গিলাসকে আমার হাতে দেয় না, যতক্ষণ পর্যন্ত সাহাবীর পেট না ভরেছে। বলেন সুবহানাল্লাহ। পেট ভরে ভরে ওই দুধকে পান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল সাহাবী ওই দুধকে পান করে নিলেন। অবশেষে আমার নবী বলতেছেন, ফানাজারা ইলাইয়া ফাতাবাসসামা, আমার দিকে দেখলেন আর তিনি মুস্কুরাইলেন, মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, ক্বালা বাকিতু আনা ওয়া আনতা, একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ও আবু হুরায়রা, এখন মনে হয় তুমি আর আমি বাকি আছি। হযরত আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এখন তুমি এই দুধকে পান করো। আবু হুরায়রা বলেন, ওই দুধের গিলাসকে আমি আমার হাতে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে সেই দুধকে আমি পান করলাম, আমার পেট ভরে গিয়েছে। নবী বলে, ও আবু হুরায়রা, তুমি আরো পেট ভরে খেয়ে নাও। ও প্রিয় মুসলমান, যারা বলে নবী কোনো কিছু করতে পারেন না, এই নবীকে সকল পাওয়ার দান করেছেন কে? দান করেছেন কে? একসাথে বলেন আল্লাহ। হাত উঠে বলেন यार আল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মুসলমান, আবু হুরায়রা বলেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুধকে আমাকে পান করতে বললেন, আমি পান করে নিলাম। পান করার পর
নবী বলতেছেন আবু হুরায়রা রে আরো পান করো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পেটে আর জায়গা নাই, আমি আর পান করতে পারবো না। এখন নবী বলেন দাও দাও ওই দুধের গিলাসটা আমার হাতে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের গিলাসকে যখন হযরত আবু হুরায়রার হাতে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দুধকে আমার নবীও পান করে নিলেন। তিনি ওই দুধকে পেট ভরে পান করে নিলেন। দুধ শেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আমার নবী গায়েব জানতেন না নাই? এই জানতেন না নাই? গায়েব জানতেন না? তিনি যা চাইতো করতে পারতেন না নাই? যারা বলে নবী কোনো কিছু করতে পারে না, তিনাদের কথা মানা যাবে কি? মানা যাবে? ইমাম আহমদ রাজা তিনি বলেন কৌনে দেতা হে দেনে কো মোহ চাহিয়ে দেনে वाला है सच्चा हमारा नबी। আমার সঙ্গে সকলে পড়বেন हमारा नबी सबसे औला हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा नबी। सब चमकने वाले उझीलों में चमका की है, सब चमकने वाले उझीलों में चमका की है, अंधेशों में चमका हमारा नबी। जुरे बोली सुभान अल्लाह। দেখতে পাচ্ছি আমরা যদি এই যে লাইটের পাওয়ারে দাঁড়িয়ে আছি আমরা চমকিতেছি, কথা ঠিক না ঠিক? লাইটের পাওয়ারে আছি আমরা চমকিতেছি, কিন্তু নবী কেমন যাচ্ছিলেন, নবী কেমন ছিলেন গো? তিনি যদি হযরতে মায়েশা সিদ্দিকা বলেন এক সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, এক সময় মায়েশা সিদ্দিকা বলেন আমি রাতের অন্ধকারে আলোর মধ্যে ছিলাম, আমি ওই যে আমার খেতা সেলাই করতেছিলাম, কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত হইতে সুই পড়ে যায়। আপনারা সুই বলেন না? সুই পড়ে যায়। হঠাৎ করে দেখি সুই পড়ে যায়, আর এদিকে হয়তো দোয়া ছিল বা হয়তো লাইট ছিল, যেটাই ছিল বন্ধ হয়ে যায় ফট করে। কথা বুঝতে পারতেছেন? ও প্যারে মুসলমান, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাত হইতে হঠাৎ করে ওই সুইটা পড়ে যায়। সুই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সুইকে তালাশ করি, পাই না। হঠাৎ করে দেখি মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রুমের মধ্যে প্রবেশ করলেন, করার সঙ্গে সঙ্গে কসম খোদার বলতেছি রুম মনে হয় চৌধুরী চাঁদের মতো ঝলঝল করা স্টার্ট করে দিল। রুম আলো হয়ে গেল। ওই আলোতে আমি আমার সুইকে আমি সুন্দরভাবে, কোনো অসুবিধা হয় নাই, সুইকে উঠায় নিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। सबसे औला नबी सबसे बाला नबी सब चमकी वाले उजीलों में चमका किए, अंधेशों में चमका हमारा नबी। हमारा नबी बोलें ना। আমরা অনেক সময় দেখি আমাদের নওজওয়ান সাথীরা অনেক অনেক কঠিন কঠিন মানে হিন্দি ভাষার গানগুলো তারা পড়ে। কথা বুঝতে পারতেছে? হিন্দি গানগুলো পড়ে থাকে, কিন্তু যখন আসে উর্দু নাচ বলবে যে না এগুলো আমরা বুঝতেই পারি না। এই মিথ্যা কথা কেন বলো? আমার সঙ্গে বলো हमारा नबी सबसे औला हमारा
नबी और कौन देता है देने को मोह चाहिए 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 देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी क्या खबर कितने तारे खिले छुप गए क्या खबर कितने तारे खिले छुप गए क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे ना डूबा हमारा नबी जुरे बोली सुभान अल्लाह नाज शरीफ पढ़ले ভালো লাগে না খারাপ লাগে কয়জন ব্যক্তি খারাপ লাগে হাত উঠান বাহ সুবহানাল্লাহ সকলেই তার মানে একদম পুরা চালাক সুবহানাল্লাহ বলেন ও প্যারে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গুণগান গাওয়া হয় তিনার গুণগান গেলে আমার রব্বুল আলামিন খুশি হয় বলেন সুবহানাল্লাহ ও প্যারে মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শুনলে আমাদের ঈমান তাজা হয় কথা ঠিক না বেঠি ঈমান তাজা হয় না ও প্যারে মুসলমান আরেকটি হাদিসে মুবারক আপনাদেরকে শোনাবো বুখারী শরীফ জিলদে দম সাফা নম্বর 554 নম্বর সাফা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী ছিলেন তিনার কিছু মুজিজা আপনাদের সম্মুখে তুলে ধরব হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশিষ্ট নবীর সাহাবী ছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এক সময় আমরা একটা ওই খন্দক খুঁজছিলাম একটি গুহা আমরা গাড্ডা খুঁজছিলাম হঠাৎ করে একটি বড় চট্টান এসে যায় হঠাৎ করে একটা চট্টান আসে সেই টিলাটাকে ভাঙার জন্য নবী বলেন দাও আমাকে কিসা দাও দাও আমার হাতে হাতুড় দাও দাও আমার হাতে কুড়াল দাও কুড়াল দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন ওই তিসাটাকে দেওয়া হয় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তিসাটাকে দিয়ে এমন ভাবে ওই টিলাটাকে সকল সাহাবায়ে কেরাম বলে ওই টিলাটাকে আমরা ভাঙতে পারি নাই আমাদের শরীর হইতে ওই ঘাম ছুটা স্টার্ট হয়ে গেল কিন্তু টিলাটাকে আমরা ভাঙতে পারি নাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতের মধ্যে ওই তিসাটাকে নিয়ে তিনি যখন একবার ওই টিলার মধ্যে যখন ওই হাতুড়টাকে মেরে দিয়েছেন কোদালটাকে মেরে দিয়েছেন তিসাটাকে মেরে দিয়েছেন দেওয়ার সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই টিলাটা ভেঙে চুরমার হয়ে যায় ও প্রিয় মুসলমান যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তিসাটা উঠাইয়া দেখুন ওই টিলাটার মধ্যে ছেড়ে দিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানটা সরে যে কাপড়টা সরে যে দেখে তিনার পেটের মধ্যে একটি পাথর বাঁধা আল্লাহু আকবার ও প্রিয় মুসলমান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজরাকে দেখে তিনি আর সহ্য করতে পারেন নাই চলে গিয়েছেন বাড়িতে তিনার বিবিকে ডেকে বলেন বিবি রে ও বিবি আজ হয়তো আমার নবীকে আমি দেখেছি মনে হয় কয়েকদিন হইতে তিনি খাদ্য খাই না বিবি বাড়িতে খাদ্যের জন্য কি আছে তিনার বিবি বলে ও আমার প্রাণের স্বামী রে বাড়িতে শুধুমাত্র 1 কেজি গিহু 1 কেজি গম আছে আর একটি 6 মাসের বকরির বাচ্চা ছাগলের বাচ্চা আছে আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির তিনি বলেন, বিবি রে, আমি নবীকে দাওয়াত দিতে যাব। ও জাবির, ও আমার বিবি রে, আমি ওই 6 মাসের বাচ্চাটিকে আমি জবে করে দিতেছি, আর তুমি যাও চাক্কিতে চলে যাও মেশিনে, ওই 1 কেজি গেহুকে 1 কেজি গমকে তুমি ভালো করে পিষে আটা বানাইয়া তুমি রুটি বানাও, আর এই 6 মাসের বকরিটাকে তুমি ভালো করে সবজি বানিয়ে নাও। আমি নবীকে দাওয়াত দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ওই ছাগলের বাচ্চাটাকে যখন জবাই করার জন্য শুয়েছিল, সুন্দরভাবে তিনি জবাই করেছেন। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? 2টা ছেলে ছিলেন। ও প্রিয় মুসলমান, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দিয়ে তিনি চলে গেল আল্লাহর হাবিবকে দাওয়াত করার জন্য। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত করতে চলে গেলেন, নবী গো, আপনার আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কথা শুনে জাবিরকে বললেন, হ্যাঁ তোমার বাড়িতে আমরা দাওয়াতে চলে যাবে। আমি একাই নয়, আমার সকল সাহাবীও চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাবির মনে মনে ভাবে, আমি শুধুমাত্র নবীকে দাওয়াত করেছি, যদি সকল সাহাবী আসে হয়তো আমি খাদ্য দিতে পারবো না। ও প্রিয় মুসলমান, এদিকে দেখেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির তিনি একজন খুব বড় মাপের একজন বুজুর্গ ছিল। তিনি তিনার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন সুন্দরভাবে, যখন তিনার বাবাকে দেখেছিল ওই ছাগলের বাচ্চাকে, বকরির বাচ্চাকে যেভাবে জবাই করা হয়েছিল, তেমনি ভাবে ওই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বাচ্চা একজন আরেকজনকে ভালো করে শোয়ায়ে যেমন ভাবে বকরির বাচ্চাকে জবাই করা হয়েছে, তেমনি ভাবে বড় ভাই ছোট ভাইকে ভালোভাবে শোয়ায়ে তেমনি ভাবে জবাই করে দেয়। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় মুসলমান, যখন এইভাবে জবাই করা দেখার পর তিনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বলেন, তিনি যখন এই মাজরাকে দেখার পর বড় ছেলেকে যখন তিনি ধমক দিয়েছেন, তিনি ভয় করে ছাদের উপরে হইতে তিনি পড়ে যায়, তিনিও মরে যায়, ইন্তেকাল করে যায়। আল্লাহু আকবার বলেন। আপনার মুসলমান কেমন আর ছিলেন, কেমন মহিলা ছিলেন। এদিকে নবীকে বাড়িতে দাওয়াত করা হয়েছে, তিনি ভাবতেছেন আজ যদি আমি কান্দাকাটি করি, আমার মনটা যদি বেজার করি, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত করেছি, আজ হয়তো দাওয়াত মজা হবে না, দাওয়াতের যেটা স্বাদ হয়তো নবী আর সেদিকে যদি দেখে আমি কান্না করতেছি, কতদিনের উপাসী, কতদিনের ভোকা, তিনি খাদ্য খাবেন না, সেটাকে তিনি অনুসরণ করে কান্না করতেছেন না, এবং কি হযরতে জাবিরকেও এই খবর তিনি দেন নাই। সুবহানাল্লাহ বলি। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সকল সাহাবীদেরকে নিয়ে তিনার বাড়িতে চলে আসলো। আসার পর যখন খাদ্য সম্মুখে দিলেন, এদিকে জিবরিল আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, জিবরিল, ও জিবরিল রে, যাও যাও আমার নবীকে বলে দাও, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বলে দাও যেন জাবিরের 2 সন্তানকেও তিনি ডাকে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে জাবিরের স্ত্রী বলেন, ও স্বামী রে, আপনি বলে দেন, তারা হয়তো ঘুমিয়ে পড়েছে। ও প্যারে মুসলমান, আবার জিবরিল আলাইহিস সালাম বলেন, না না না, ও নবী গো, আমার রব্বুল আলামিনের হুকুম হয়েছে আপনি তাড়াতাড়ি করে তিনাদেরকে ডাকেন। যখন এই কথা শুনলেন, হযরত জাবির তিনার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রী বলে, প্রিয় আমার প্রাণের স্বামী গো, ও স্বামী, তিনারা 2 সন্তান আজ
তো দুনিয়ার মধ্যে নাই, তারা ইন্তেকাল করে গিয়েছেন। তিনাদেরকে দুই সন্তানকে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মুবারকের মধ্যে রেখে দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিলকে বলতেছেন, ও জিবরিল রে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আমার রাব্বুল আলামিন আপনাকে দোয়া করার জন্য বলেছেন। আপনি দোয়া করলে তিনাদেরকে আমার রাব্বুল আলামিন জীবিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, যখন আমার রাব্বুল আলামিনের দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে তিনার দুই সন্তান জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান আমার নবীর সঙ্গে খাদ্য খাইল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সকলেই ঠান্ডা হয়েছেন নাকি মনে হয়? আপনারা ঠান্ডা হয়েছেন কি? একটু সুবহানাল্লাহ বলেন। আমার শরীর কিন্তু অসুস্থ। এর আগে আমাদের দারুল উলুম একরামিয়া হাফিজিয়া মাদ্রাসাতে প্রোগ্রাম ছিল, আমাকে দাওয়াত করেছিলেন, কিন্তু আমি সেখানে উপস্থিত হইতে পারি নাই। অসুস্থ আছি এখনো। আমার আওয়াজ হয়তো আপনারা দিশা রেখেছেন। প্রিয় মুসলমান, শুধুমাত্র আমাদের মাদারে ইলমি এটার মহব্বত আপনাদের সম্মুখে হাজির হয়েছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি ছোট, আমাদের ভাষায় নাই নাটটা, মনে হয় আমাদের ভাষায় না? সুবহানাল্লাহ বলেন, আমার সঙ্গে পড়বেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেতে পরে ছিল নবীর কদম খানা, চরণ ধুলি চুমুকেতাম, চরণ ধুলি চুমুকেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা, ওই মদিনায় বারে দাও না, আওয়াজটা টান কেসে দেখো না। ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা, যেতে পড়েছিল নবীর কদম খানা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা, যেতে পড়েছিল নবীর কদম খানা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রোজা দেখিতাম, আমি রোজা
ওয়ালারি মাওলানা। প্যারে মুসলমান, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই সন্তানকে জীবিত করলেন, করার পর সেই খাদ্যকে আমার নবী খেয়েছেন এবং সকল সাহাবীদেরকে সেই খাদ্য খিলিয়েছি। এমনকি নবী চলে গেলেন, চলে যাওয়ার পর দ্বিতীয় দিন সেই খাদ্য আমি খেয়েছি, আবার তৃতীয় দিন খেয়েছি, চতুর্থ দিন খেয়েছি, কিন্তু আমার খাদ্য হইতে এক কাতরা সুরবাও, এক কাতরা ঝোলও এখন পর্যন্ত শেষ হয় নাই। কবে নাই বলেন সুবহানাল্লাহ। যেমন খাদ্য তেমনই ছিলেন, কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছেন যে সে খাদ্যকে তো আমি তাকসিম করলাম, বন্টন করলাম, দেখি এখন কতটুকু আছে। খোলার পর দেখে ভরা আছে, আবার দ্বিতীয় দিন যখন খুলছে, খোলার পর দেখে সব খাদ্য শেষ। জোরে বলি আল্লাহু আকবার। প্যারে মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই খাদ্য আমি 3 দিন পর্যন্ত আমি একাই নয়, আমার গ্রামবাসীদেরকে আমি খিলাইছি, কিন্তু যখনই আমি সেই খাদ্যটাকে দেখলাম, দেখার পর খাদ্য শেষ হয়ে গেল। আমার নবী বলেন, সাহাবীরা শুনো, যদি তুমি কিয়ামত পর্যন্ত সেই খাদ্য হয়তো তুমি বাইর করে খেতে থাকতে, তুমি যদি না দেখতা, কিয়ামত পর্যন্ত তুমি খাইতে থাকতা, শেষ হইতো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচা করলে আমরা কি পাবো, আপনাদেরকে অল্প সময় শোনাবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসে পাক বর্ণিত, হযরত আবু হুরায়রা হইতে হাদিসে পাক বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বাসিন্দারা শোনো শোনো। আবু হুরায়রা বলেন, নবী বলেছেন, যদি আমার কাছে পাহাড়ের সমতুল্য সোনা হইতো, সেই সোনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচা করে দিতাম। 1 রাত, 2 রাত, 3 রাত শেষ হইতে পারতো না। না যাইতে যাইতে আমি সেই সোনাকে আমি গরিবের মধ্যে, মাসাকিনের মধ্যে আমি সেটাকে বন্টন করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আমার কাছে কর্জা থাকতো, সেই কর্জাটার সমতুল্য টাকা আমি রেখে বাকিগুলো আমি আল্লাহর রাস্তায় খরচা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মশহুর জামানা একজন বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজ করতে গিয়েছেন, খানায়ে কাবার তাওয়াফ করেছেন, নবীর রওজার জিয়ারত করেছেন। করার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হারাম শরীফের মধ্যে আমার চোখটা লেগে গেল, আমি একটু আরাম করার জন্য আমি শুয়ে পড়েছি। প্যারে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বয়ান করতেছেন, খাবের মধ্যে 2 জন ফেরেশতা আসার পর বলতেছেন, একজন আরেকজনকে বলে, ও ফেরেশতা রে, ও ফেরেশতা তুমি শোনো, এবার কতজন লোক হজ করতে এসেছেন? আরেকজন ফেরেশতা বলে, এবার 6 লাখ মানুষ হজ করতে এসেছেন। ফেরেশতা বলতেছেন আরেক ফেরেশতাকে, এবার কতজন মানুষের হজ কবুল হলো? ওই দ্বিতীয় ফেরেশতা বলে, ও ফেরেশতা শুনো শুনো, এবার একজন মানুষের হজ কবুল হয় নাই, কিন্তু একজন ব্যক্তি যিনি হজ করতে আসতে পারে না, ওই বান্দার ওসিলায় 6 লাখ ব্যক্তিদের হজকে আমার রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এখন ফেরেশতা সেই ব্যক্তির অ্যাড্রেস বাতাইতেছে,
দমস্ক শহরের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হলো আলী ইবনুল মুআফিক। আলী ইবনে মুআফিক কাজ করতো মুসির কাজ, তিনি জুতা সেলাই করতো। জুতা সেলাই করে হালাল রুজি অর্জন করে করে সে বান্দা তিনি হজ করার জন্য আপনাদেরকে আগে বলবো, তিনি বলো এই বান্দার ওসিলায় আমার রব্বুল আলামিন 6 লাখ মানুষদের হজকে কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে জাগলো যে বান্দার ওসিলায় আমার রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজকে কবুল করে নিয়েছেন, তার একবার হলো আমি দিদার করব, বলেন সুবহানাল্লাহ। তিনি ছুটে বললেন দমস্ক শহরে। যখন দমস্ক শহরের মধ্যে তিনি গেলেন, যাওয়ার পর হযরত ওই আলী ইবনুল মুআফিকের খবর নিয়ে যিনি যখন তিনার কাছে গেলেন, যে বলতেছেন ভাইজান রে, ও ভাইজান আপনার ওসিলায় 6 লাখ মানুষদের হজ কবুল হয়েছে। কারণ কি আপনি কোন কাজ করেছেন যার বিনিময়ে আমার রব্বুল আলামিন আপনাকেও হজ্জের সমতুল্য সওয়াব দান করেছেন এবং কি ওই 6 লাখ হাজীদের হজকে কবুল করে নিয়েছে। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন, চিৎকার দিয়ে তিনি কেন্দ্র উঠলো আর বলতেছে, একবার বেহুশ হয়ে গেল, ওঠার পর বলতেছে হুজুর আমি তো তেমন কোনো কাজ করতে পারি নাই, কিন্তু শুনে রাখেন আমি হলাম একটা মুচি, আমি ওই মানুষদের জুতা এবং ওই মানুষদের স্যান্ডেল পালিশ করে আমি যা টাকা অর্জন করতাম তার থেকে হালাল রুজি অর্জন করে করে 1 টাকা 2 টাকা করে এইভাবে আমি 30 বছরে 300 দিরহাম 300 টাকা আমি জোগাড় করেছি। আল্লাহু আকবার বলেন। আমি হজ্জের নিয়ত করে আমি 300 টাকা জোগাড় করেছি। হঠাৎ করে দিন আমার বিবি হামেলা ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমার বিবি ওই পশ্চিম বাড়িতে রান্না চলছিল। মনে হয় রান্না হলে যখন কোনো বাড়িতে গোশত রান্না করে, মাংস রান্না করে, ওই রান্না করার একটা খুশবু আছে না, বাসনা সেন্ট আছে না নাই, ওই সেন্ট পেয়েছে। যখন কোনো আওরাত, যখন মহিলা কোনো হামেলা থাকে, প্যারে মুসলমান তারা কিন্তু অনেক বস্তু খাওয়ার জন্য তিনাদের মন চায় না। আর এদিকে আলী ইবনুল মুআফিক তিনি যাইতো হজ করতে, কথা বুঝতে পারতেছেন তো, ভাবছে আমার স্ত্রী মাংস খাওয়ার জন্য বলতেছে, পশ্চিম বাড়িতে চলে যাই, হয়তো যাই কিছু পাই 2-4টি টুকরা যাই পাই আমি এনে দিব, আমার স্ত্রী খেয়ে হয়তো নিশ্চয় শান্তি পাবে, তিনার আশাটাকে আমি কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, হযরত আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এইভাবে যখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা কারি তাজিমুল ইসলাম কাদরি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা কারি তাজিমুল ইসলাম